এবার পুলিশের সামনে পুলিশকে ঘুষখোর বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন বেশ কিছুদিন আগে তার এক বড় ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল। তখন তিনি ব্যবসায়ী তাকে প্রতিবাদ করে বলেন যে, "আগে আমার ঘুষ দেয়া লাগতো শেখ হাসিনার আমলে ৳১,০০,০০০ আর এখন আমার ঘুষ দেয়া লাগে ৳৫,০০,০০০। ৫ গুণ বেড়ে গিয়েছে। পুলিশের কোনো পরিবর্তন হয় নাই।" মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন পুলিশকে উক্তি করে বলেন, "পুলিশের কোনো পরিবর্তন হয় নাই। পুলিশ যেমনটা আছিল তেমনটাই আছে।" ভিডিওটা আমরা একবার শুনে নেই। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো। তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম ৳1,00,000, এখন দিই ৳5,00,000। এটা আমি জানি না আব্দুল সাহেব মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। ভিডিওটা তো শুনলেন, বুঝতেই পারেন কতটা ক্ষোভ ঝাল। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো নানা বিষয় তুলে ধরেন, যেমন পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন যারা পিআর সম্পর্কে এত আন্দোলন করছে, এত লাফালাফি করছে, তাদের নিজেদের কাছে প্রশ্ন করেন, তাদের বড় বড় নেতাদের কাছে ধরে ধরে প্রশ্ন করেন যে পিআর পদ্ধতিটা কি। সেই পিআর পদ্ধতির প্রশ্নে তাদের যদি ১০ জন নেতা থাকে, ১০ জনের ভিতরে দেখবেন ৫ জনই তারা সঠিকভাবে বলতে পারছে না যে পিআর পদ্ধতি কি অ্যান্ড কেন দরকার, কিভাবে বাংলাদেশে পিআর পদ্ধতি কাজ করবে। সো এই জিনিসটা নিয়েও তিনি একটা উক্তি করেন এবং তিনি তাকে সাংবাদিকরা আরও একটা প্রশ্ন করেন যে আপনারা গণ অভ্যুত্থানের যে এস্টেক দাবি করেন, ছাত্ররা বলে আপনারা তো প্রথম দিকে অংশগ্রহণ করেননি, তো তাহলে কিভাবে অংশীদারিত্ব দাবি করেন। তিনি বলেন যে ছাত্ররা প্রতিবারই যখন আন্দোলন করে, সেই আন্দোলনে যখন আমরা অংশগ্রহণ করি তখন ছাত্ররা বলে আপনারা কে, সেই প্রেক্ষিতেই সরাসরি তাদের সাথে অংশগ্রহণ করা হয়নি, কিন্তু আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের সবাইকে নির্দেশনা দেওয়া ছিল ছাত্রদের সাথে অংশগ্রহণ করে আন্দোলনকে বেগবান করা, এবং জনাব তারেক রহমান তিনি ডিরেক্টলি নির্দেশনা দিয়ে অংশগ্রহণ করেন ছাত্রদের সাথে, যাতে ছাত্রদের আন্দোলন বেগবান হয়। এবং পরবর্তীতে আমাদের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের শেখ হাসিনার আমলে গ্রেপ্তার করা হয় সেই আন্দোলনের সময়। তখন মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা দুইজনই হলো গিয়ে, মানে তারা দুইজনই বাহিরে ছিল এবং তারা প্রতিনিয়ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তুলে ধরতেন যে এই ছাত্রদের সাথে তারা আছে, তারা একমত দাবি জানিয়েছে। সো অবশ্যই তারা ছাত্র আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করে বিএনপি এবং আরো অঙ্গ সংগঠনের সব দলগুলো। তারপরে আর একটা প্রশ্ন করা হয়, দেশে কি আপনি মনে করেন আওয়ামী লীগ বা এই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসবে? উনি এই প্রশ্নের একবার ডিরেক্টলি খোলামেলায় জবাব দেয় যে না, দেশে এটা কখনোই সম্ভব না। যারা ফ্যাসিজম ছিল তাদের কখনো ফিরে আসার সম্ভাবনা নাই। আর আমাদের দেশীয় দলের ভিতরে এমন কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় নাই যার কারণে আমাদের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসতে হবে বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, এমন কোনো পরিস্থিতি দেশে তৈরি হয় না। এটা একবারে ক্লিয়ার কাট খোলামেলা উত্তর দিয়েছেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।